আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। স্থাপনাগুলো হলো ফোর্দো, নাতানজ ও ইস্ফাহান। তবে হামলার আগেই স্থাপনাগুলো খালি করা হয়েছিল। ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র যে ৩টি পারমাণবিক স্থাপনায় হামলার কথা বলছে, আদতে সেখানে তেজস্ক্রিয়তা সৃষ্টি করার মতো কোনো পদার্থ নেই। ওই কর্মকর্তার মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, বোমা হামলার আগেই হয়তো স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় উপাদান সরিয়ে নিয়েছিল ইরান। দেশটির ন্যাশনাল নিউক্লিয়ার সেফটি সিস্টেম সেন্টার বলেছে, ক্ষয়ক্ষতি একেবারে সামান্য। মার্কিন হামলার কারণে কোনো তেজস্ক্রিয়তা সৃষ্টি হয়নি। সংস্থাটি নিশ্চিত করেছে, সব ধরনের ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করছে এবং পরিস্থিতি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। সেন্টারের বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, ঘটনাস্থলের আশপাশে বসবাসকারী বাসিন্দাদের জন্য কোনো বিপদ নেই, তারা স্বাভাবিক চলাফেরা করতে পারেন। এদিকে মার্কিন হামলার জবাবে রোববার সকালে ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রোববার সকালে ইরান থেকে এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের জরুরি পরিষেবা বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো 10 জায়গায় আঘাত এনেছে। পরিষেবার মুখপাত্র জানিয়েছে, কারমেল, হাইফা, তেল আবিব ও উত্তর উপকূলীয় সমভূমিতে এসব হামলা হয়। হামলায় 11 জন গুরুতর আহত হয়েছে বলে জানান তারা। আরও অনেক ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের পথে রয়েছে বলে এ সময় জানায় ইসরায়েল। আল জাজিরা বলেছে, মার্কিন হামলার কয়েক মিনিটের মধ্যেই কেন্দ্রীয় ও উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। এরপর ইসরায়েলের বিভিন্ন অংশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেসামরিক নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জরুরি নির্দেশনা দেওয়া হয়। এর আগে শনিবার দিবাগত মধ্যরাতের কিছুক্ষণ পর গোলান মালভূমির ইসরায়েলি স্থাপনাগুলোতে ইরানের ড্রোন হামলা হয়। উত্তেজনাকর পরিস্থিতিতে ইরানের পাল্টা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। মার্কিন বোমা হামলার পরপর এমন পদক্ষেপ নেয় তেল আবিব। ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাবলীর কারণে তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের আকাশসীমায় প্রবেশ ও প্রস্থানের জন্য বন্ধ রেখেছে। তবে মিশর ও জর্ডানের সঙ্গে স্থল ক্রসিং পয়েন্টগুলো স্বাভাবিকভাবে কাজ করছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরানের পাল্টা হামলার আশঙ্কায় বড় জমায়েত জনগণের চলাফেরায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, জমায়েত, কর্মক্ষেত্রে, গুরুত্বপূর্ণ ভবনে এসব বিধিনিষেধ থাকবে। এক বিবৃতিতে আইডিএফ এসব বিধিনিষেধের কথা জানিয়েছে। মার্কিন হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির টেলিগ্রাম অ্যাকাউন্টে গত বুধবার টেলিভিশনে দেয়া তার এক বক্তব্য আবারও শেয়ার করা হয়েছে, যেখানে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরান ইসরায়েল সংঘাতে জড়ায় তাহলে তা হবে তাদের নিজেদের ক্ষতির জন্য। ওই ভিডিও বার্তায় খামেনি বলেন, যুক্তরাষ্ট্র যে ক্ষতির মুখে পড়বে তা ইরানের যে কোনো ক্ষতির চেয়ে বহুগুণ বেশি হবে। মার্কিন হামলার পরিণতি চিরস্থায়ী হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেই সঙ্গে তিনি ওয়াশিংটনকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছেন। 3 পারমাণবিক স্থাপনায় চালানো মার্কিন হামলার পর এই প্রথম প্রকাশ্যে মন্তব্য করলেন ইরানের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তা। সোশ্যাল মিডিয়া পোস্টে আরাকচি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং এনপিটির গুরুতর লঙ্ঘন করেছে। তিনি বলেন, আজ সকালের ঘটনাগুলো অত্যন্ত ভয়াবহ এবং এর চিরস্থায়ী পরিণতি হবে। জাতিসংঘের প্রতিটি সদস্যকে অত্যন্ত বিপজ্জনক, আইন বহির্ভূত ও অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ ও জনগণকে রক্ষার সব অধিকার রাখে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাবশালী একজন উপদেষ্টা মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এ প্রণালী বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহনের প্রধান রুটগুলোর একটি। ইরানের কায়হান পত্রিকাকে হোসেন শরীয়ত মাদানি সতর্ক করে বলেছেন, পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এখন আমাদের পালা। হোসেন শরীয়ত মাদানি ইরানের রক্ষণশীল কণ্ঠস্বর হিসেবে পরিচিত। সামাজিক মাধ্যম টেলিগ্রামে কায়হানের এক বার্তায় তার বরাতে বলা হয়েছে, কোনো সংশয় বা বিলম্ব না করে প্রথম পদক্ষেপ হিসেবে আমরা অবশ্যই বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাবো এবং একযোগে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের
জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে। মার্কিন হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের পারমাণবিক সংস্থা। এক বিবৃতিতে সংস্থা বলেছে, রোববার ভোরে ফোর্দো, নাতানজ ও ইস্ফাহানের স্থাপনাগুলোতে শত্রুর বর্বরোচিত হামলা আন্তর্জাতিক আইন, বিশেষভাবে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির সরাসরি লঙ্ঘন। তারা বলেছেন, এই হামলা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর নিষ্ক্রিয়তায় সংঘটিত হয়েছে, যা নিন্দনীয়। বিবৃতিতে বলা হয়, এই স্থাপনাগুলো IAEA এর পর্যবেক্ষণাধীন ছিল এবং মার্কিন প্রেসিডেন্ট নিজেই এই হামলার দায় স্বীকার করেছেন, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। সংস্থাটি জাতিসংঘ ও বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, বিশ্ব সম্প্রদায় যেন আদিম যুগের আইনে ফিরে যাওয়াকে প্রতিহত করে এবং ইরানের ন্যায্য অধিকার সমর্থন করে। ইরানের পারমাণবিক সংস্থা আরও জানায়, শত্রুর ষড়যন্ত্রের পরও দেশের হাজার হাজার বিজ্ঞানী ও বিশেষজ্ঞের প্রচেষ্টায় জাতীয় উন্নয়নের এই পথ বন্ধ হবে না। ইরান তার আইনগত অধিকার রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRIB জানিয়েছে, হামলায় ফোর্দো স্থাপনার প্রবেশদ্বার ও বহির্গমন গেট ক্ষতিগ্রস্ত হয়েছে। গণমাধ্যমটি আরও জানায়, ইরানের কাশান ও ইস্ফাহানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যেখানে পারমাণবিক স্থাপনাগুলোর চারপাশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। এদিকে কোম প্রদেশের মুখপাত্র মোর্তেজা হেইদারি বলেন, শত্রুপক্ষ ফোর্দোর অংশবিশেষে সফলভাবে আঘাত হেনেছে। তবে মার্কিন হামলার আগেই পারমাণবিক স্থাপনাগুলো খালি করা হয় জানিয়ে IRIBর রাজনৈতিক উপপরিচালক বলেন, 3টি পারমাণবিক স্থাপনা হামলার অনেক আগেই খালি করা হয়েছিল। এ হামলার মাধ্যমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের অভ্যন্তরে পারমাণবিক স্থাপনায় সামরিক পদক্ষেপ নিল। বিশ্লেষকরা বলছেন, এতে মধ্যপ্রাচ্যে পূর্ণ মাত্রার যুদ্ধের সম্ভাবনা তীব্রতর হলো এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের উপর কূটনৈতিক চাপ বাড়তে পারে। ইরানের হামলার প্রতি সর্বপ্রথম মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়েছে 4 দেশ: কিউবা, চিলি, মেক্সিকো ও ভেনিজুয়েলা। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার মাধ্যমে বড় যুদ্ধের শুরু হয়েছে বলে উল্লেখ করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারাহ বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধের সমাপ্তি নয়, বরং এটি বড় যুদ্ধের সূচনা। তিনি বলেন, ট্রাম্প যুদ্ধের সমাপ্তি চাননি, সূচনা চেয়েছেন। তিনি আরও বলেন, আঘাত করে পালিয়ে যাওয়ার সময় এখন শেষ। এর আগে গাজা যুদ্ধকে কেন্দ্র করে লোহিত সাগর, আরব সাগর ও তৎসংলগ্ন এলাকায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট জাহাজগুলোতে টানা হামলা চালিয়েছেন হুথিরা। তাদের হামলায় লোহিত সাগর থেকে পিছু হটতে বাধ্য হয় একাধিক মার্কিন বিমানবাহী রণতরী। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ইরানে মার্কিন হামলাকে বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন। তিনি হুঁশিয়ার করে বলেছেন, এ হামলার কারণে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। অ্যান্তনিও গুতেরেস সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে লিখেছেন, আজ ইরানের উপর মার্কিন বল প্রয়োগের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। আগে থেকেই সংঘাতে লিপ্ত অঞ্চলটিতে এ হামলা বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করেছে। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। মহাসচিব আরও বলেন, এ সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা বাড়ছে। এর ভয়ানক পরিণতি বেসামরিক মানুষ, পুরো অঞ্চল ও বিশ্বের জন্য বিপদ ডেকে আনতে পারে। আমি সদস্য রাষ্ট্রগুলোকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছি। তাদের জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছি। হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলাকে অসাধারণ সামরিক সাফল্য বলে দাবি করেছেন তিনি। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শনিবার রাত 10টায় হোয়াইট হাউস থেকে দেয়া এ ভাষণে ট্রাম্প বলেন, ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে। যদি সেটা না করে তাহলে ভবিষ্যতে আরও বড় হামলা হবে। ট্রাম্প বলেন, আজ রাতে আমি বিশ্বকে জানাতে পারি, ইরানে হামলা ছিল অসাধারণ সামরিক সাফল্য। এ হামলার উদ্দেশ্য ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা শেষ করে দেয়া। সন্ত্রাসের মদতদাতা হিসেবে বিশ্বের 1 নম্বরে থাকা দেশটির পারমাণবিক হুমকি থামিয়ে দেয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, তিনি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী দল হিসেবে কাজ করেছেন।
তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই। আমরা এমন একটি দল হিসেবে কাজ করেছি যা সম্ভবত আগে কখনো কোনো দল করেনি। আমরা ইসরায়েলের এই ভয়াবহ হুমকি মুছে ফেলতে অনেক দূরে গিয়েছি। ট্রাম্প আরও বলেন, আমি ইসরায়েলি সেনাবাহিনীকে তাদের অসাধারণ কাজের জন্য ধন্যবাদ জানাতে চাই। ইরানে মার্কিন বোমারু বিমানগুলো হামলা চালানোর পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ। ওই কর্মকর্তা সিবিএস নিউজকে জানান, ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে সতর্ক থাকতে বলা হয়েছিল। পরে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু ইরানে হামলার সিদ্ধান্তের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান। তিনি বলেন, এই হামলা ইতিহাস বদলে দেবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অসাধারণ আর ন্যায়নিষ্ঠ শক্তি দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার বিষয়ে আপনার দৃঢ় সিদ্ধান্ত ইতিহাসকে বদলে দিবে। এদিকে নাম উল্লেখ না করে একজন সামরিক কর্মকর্তার বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পূর্ণ সমন্বয় করেছে। ইরানে ট্রাম্পের হামলার পর তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। অনেক আইন প্রণেতা ট্রাম্পের সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন। তার দল রিপাবলিকান সিনেটরদের অনেকে সিদ্ধান্তের সমালোচনাও করেছেন। যেমন কেনটাকির সিনেটর টমাস ম্যাসি হামলার সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন। সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, এই মাত্র যে খবরটা শুনলাম, যেটা আপনারাও শুনলেন, সেটা শুধু উদ্বেগজনকই নয়, বরং চরমভাবে সংবিধান বিরোধী। স্যান্ডার্স বলেন, আপনারা সবাই জানেন এ দেশকে যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা কেবল মার্কিন কংগ্রেসের আছে, প্রেসিডেন্টের সেই অধিকার নেই। ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক প্রতিনিধি সারা জ্যাকবস পোস্ট করেছেন, এই হামলা যুক্তরাষ্ট্রকে আরেকটি ভয়াবহ ও দীর্ঘ যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে। এক বিবৃতিতে কংগ্রেস ওম্যান রাশিদা তালিব বলেন, আমেরিকান জনগণ আর কোনো চিরস্থায়ী যুদ্ধ চায় না। আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের দশকের পর দশক ধরে চলা যুদ্ধ আমাদের কি অবস্থা করেছে। তিনি উল্লেখ করেন, এই যুদ্ধগুলো মিথ্যা তথ্যের উপর দাঁড়ানো, যেমন ইরাকের ধ্বংসাত্মক অস্ত্রের মতো মিথ্যা প্রচারণা। এবারও একই কৌশল ইরানকে ঘিরে প্রয়োগ করা হচ্ছে। তালিব অভিযোগ করেন, ট্রাম্প আমেরিকানদের কথা শোনার বদলে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুর কথা শুনছেন, যিনি ইরাক নিয়ে মিথ্যা বলেছিলেন, এখন আবার ইরান নিয়ে বলছেন। তিনি ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডকে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক বলে আখ্যা দেন এবং বলেন, এখনই কংগ্রেসকে কার্যকর পদক্ষেপ নিতে হবে, নিজেদের যুদ্ধ ক্ষমতা প্রয়োগ করতে হবে এবং এই বেআইনি যুদ্ধ থামাতে হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানে হামলা সংক্রান্ত ট্রাম্পের পোস্ট শেয়ার করলেও এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।